সেখানে সকলে তৈরি হয়ে যাবেন। এখান থেকে আমরা বেরিয়ে পড়বো যত তাড়াতাড়ি সম্ভব মিনতি ম্যাডামের বক্তব্য শেষ হওয়ার পরেই। তাড়াতাড়ি করুন। ওখানে রামদাস স্যার আর কয়েকজন এসে গেছেন অলরেডি। আজ খোসলা অফিসে স্বাধীনতার পতাকা উত্তোলন হবে বলে খোসলা পরিবারের যে সমস্ত সদস্যরা উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা আমার অভিনন্দন গ্রহণ করুন। আজ স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট শত শত শহীদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। লর্ড ক্লাইভের কাছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের সঙ্গে সঙ্গে আমাদের দেশ পরাধীন হয়ে যায়। স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় পলাশীর প্রান্তরে। প্রায় 200 বছর পর ব্রিটিশদের আমাদের দেশ থেকে বিতাড়িত করে আমরা স্বাধীনতা লাভ করেছি। আজ আমাদের আনন্দের দিন, গর্বের দিন। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। গর্বের সঙ্গে বলতে পারি যে দেশের ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষ বসু, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, সরোজিনী নাইডু থেকে যাকে ভোরের পাখি বলা হতো, এই বীর সংগ্রামীরা জন্মগ্রহণ করেছেন। আমরাও সেই দেশের সেই মাটিতে জন্মগ্রহণ করেছি। ভারতবর্ষ আমার জন্মভূমি, পুণ্যভূমি। দেশ বিভাগ এখন প্রতিষ্ঠিত সত্য, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। তবু বিচ্ছেদ বেদনা আজও রয়ে গেছে। বাঙালি জাতি দ্বিখণ্ডিত হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে পৃথক হয়ে যায়নি। দুদিকের বাংলার সাম্প্রতিক ইতিহাসের মধ্য দিয়ে এগিয়েছে এই কাহিনী। ক্রমে তা ছড়িয়ে গেছে পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে। প্রত্যেক মানুষের মনের মধ্যেও যে অভ্যুত্থান ও পতনের পালা চলে, তার প্রকাশ দিনাবসানে প্রতিফলিত হয়। একদিকে নতুন সরকারের অভ্যুত্থান, অন্যদিকে অর্থনৈতিক ক্রম অবনতি, তরুণ সমাজের মধ্যে জেগে ওঠা বিপ্লবের আকাঙ্ক্ষা, বেকারত্বের উন্মাদনা, খুন, ধর্ষণ, রাহাজানি, নারীদের পৈশাচিক হত্যা, এ সমস্ত কিছুকে ছুঁয়ে প্রবাহিত হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়। মাঝে মাঝে মনে হয় আমার পাশের দেশ বাংলাদেশ থেকে খ্যাতনামা মহিলা কবি তাসলিমা নাসরিনকে 19 বছর আগে মৌলবাদীরা দেশ ছাড়তে বাধ্য করে। ক্ষমতালোভী মানুষেরা এই ক্রান্তি লগ্নের পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নিজের দেশ ছাড়তে বাধ্য করে। এই নিগৃহীতা মহিলাদের নিয়েও কি রচিত হয়েছে সার্থক কোনো সাহিত্য? তাই স্বাধীনতার 80 বছরে নিজেকে প্রশ্ন করি, আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? একে কি স্বাধীনতা বলে? অথচ জাতীয় আন্দোলনের মূল স্রোতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে বাংলার নারীরা তাদের গৌরবজনক ভূমিকা পালন করেছেন। নেলি সেনগুপ্তা, অরূপা আশফালি, সুচেতা কৃপালিনী, আমরা পেয়েছি সরলা দেবীর মতো তেজস্বী নারী, চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী, যারা তরুণ প্রজন্মের স্বাধীনতা সংগ্রামীদের সমানভাবে প্রেরণা দিয়েছেন। এছাড়া আরো অনেক মহিলা আছেন যারা অলক্ষ্যে থেকে বিপ্লবীদের সাহায্য করে গেছেন। মুক্তি সংগ্রামের ইতিহাসে বাংলার নারীদের দান শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করি। সকলকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা, সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি আমার বক্তব্য।